নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে একটা দুর্দান্ত সরকারি চাকরির আপডেট দেখাবো। আজকের বিজ্ঞপ্তিটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই হেল্পফুল, তোমরা প্রত্যেকে আজকের বিজ্ঞপ্তিটা অনস্ক্রিনে দেখবে এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা কিন্তু সবার মাঝে শেয়ার করে দেবে। তোমাদের শেয়ার করতে বলছি এই কারণে, এখানে কিন্তু 29শে এপ্রিল 2025 কিন্তু তোমাদের জন্য ইন্টারভিউর দিন ধার্য করা হয়েছে। 29শে এপ্রিল 2025 তোমাদের জন্য থাকছে ইন্টারভিউ। এখানে কিন্তু কর্মবন্ধু, কুক, হেল্পার, নাইট গার্ড এই 4 ধরনের পোস্টের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের বলে রাখি, এখানে আবেদনকারী অর্থাৎ প্রার্থীদের জন্য কিন্তু বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে 4 ধরনের যে পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই 4 ধরনের পদেই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, যার জন্য ইন্টারভিউর তারিখ কিন্তু 29শে এপ্রিল 2025 কিন্তু ঠিক করা হয়েছে। তোমরা কোন ঠিকানায় ইন্টারভিউ দিতে যাবে, তোমাদের ডেট, টাইম সমস্ত কিছু আমি তোমাদের প্রত্যেককে আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তোমাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখো, আর তোমরা একটু ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দিও, যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে সকল বেকার ক্যান্ডিডেটের কাছে যেন এই ভিডিওটা খুব সহজে পৌঁছে যায় এবং প্রত্যেকে যেন 29শে এপ্রিল 2025 নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে পারে। আর তোমাদের মধ্যে যারা নতুন ক্যান্ডিডেট আছো, যারা এখনও পর্যন্ত তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো তোমাদের প্রত্যেকটা জেলার থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য। এবার চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে এক এক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এখানে কিন্তু একসঙ্গে 9টি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, আমাদের রাজ্যে কুক, কর্মবন্ধু, নাইট গার্ড এবং হেল্পার এই 4 ধরনের পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সম্পূর্ণ একটি নতুন নিয়োগ কিন্তু এই 4 ধরনের পদের জন্য করা হচ্ছে আমাদের রাজ্যের তরফ থেকে। এবার এখানের যে অ্যাডভান্টেজটা রয়েছে সেটা হচ্ছে, এখানে আবেদন করবার জন্য এই 4 ধরনের পদে আবেদন করবার জন্য তোমাদের না কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে, না কোনো তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই 4 ধরনের পদেই কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে রুলস অ্যান্ড ফলোগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে, এখানে বলা হয়েছে মাস্ট রিচ দ্য ভ্যানু অ্যাট লাস্ট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য স্টার্ট অফ দ্য ইন্টারভিউ। মানে ইন্টারভিউ শুরু হওয়ার আধ ঘন্টা আগে কিন্তু সকল ক্যান্ডিডেটকে ইন্টারভিউ যে স্থানে নেওয়া হবে সেই স্থানে কিন্তু পৌঁছাতে হবে। তোমরা দেখো 29শে এপ্রিল 2025 বেলা 2টো থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। এখানে আরও বলা হয়েছে, উইদাউট দিস অ্যাডমিট কার্ড অর ইটস ডাউনলোড কপি নো অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য ইন্টারভিউ ভেন্যু। এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু এখানে আবেদন করবার পর ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। উইদাউট অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না, ক্যান্ডিডেটকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এরপর বলা হয়েছে, ইফ অ্যাপ্লিকেন্ট নট প্রেজেন্ট ডিউরিং দ্য রেফার টাইম অ্যান্ড ভেন্যু ফর দ্য ইন্টারভিউ দ্য অ্যাপ্লিকেশান টু বি রিগার্ডেড অ্যাজ ক্যান্সেলড। তোমরা যদি ঠিক টাইমে ইন্টারভিউ স্থানে না পৌঁছাও তাহলে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু নো ট্রাভেল অ্যালাওয়েন্স উইল বি প্রোভাইড টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু একজন আবেদনকারীকে কোনো প্রকার কিন্তু টিএ মানে ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হবে না। এই অফিসিয়াল বিজ্ঞপ্তির 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট ব্রিং অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ সার্চ অ্যাজ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা।
একজন আবেদনকারীকে কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে অবশ্যই কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল নিয়ে যেতে হবে। তোমরা দেখো, অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্ট অফ এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, ক্লাস 8 পাস অ্যান্ড অ্যাবাভ সার্টিফিকেট অ্যান্ড আদার্স। একজন আবেদনকারীকে তার বয়সের প্রমাণপত্র কিন্তু নিয়ে যেতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা অষ্টম শ্রেণী পাশের যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। অবশ্যই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এছাড়া তোমার অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট, এছাড়া আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, আজ অবধি যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। আর প্রত্যেকটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যেতে হবে, মানে অরিজিনাল তার সাথে কিন্তু ফটোকপি, এই দুটোই কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ইন্টারভিউর টাইমে তোমাদের সকল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে, মানে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। তোমাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির এই 5টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কিন্তু তোমাদের এই পেজটা ডাউনলোড করে নিতে হবে, কারণ তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ কোন স্থানে নেওয়া হবে, কোন টাইমে নেওয়া হবে সবই কিন্তু এই পেজটার মধ্যে বলা হয়েছে। এটাই হচ্ছে অ্যাডমিট কার্ড। এই পেজটা অবশ্যই কিন্তু তোমাদের সবার আগে ডাউনলোড করে রাখতে হবে। তোমরা দেখো, এখানে 4 ধরনের পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই 4 ধরনের পদের জন্যও কিন্তু অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেছে। তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো, কুক অফ বয়েজ হোস্টেল, এই পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 29শে এপ্রিল 2025, দুপুর 2টো থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ শুরু হওয়ার আধ ঘন্টা আগে কিন্তু তোমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। তোমাদের বলে রাখি, এখানে তো 4 ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বাকি পোস্টগুলোর জন্য যে ইন্টারভিউ স্থান সেটা কিন্তু আলাদা হতে পারে। ডেট এবং টাইম, ডেটটা এক থাকলেও সময় কিন্তু আলাদা হতে পারে। তোমরা দেখো, এই যে কুক অফ বয়েজ হোস্টেল, এই পদের জন্য যে স্থানে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে 29শে এপ্রিল 2025 2টোর সময়, মানে দেড়টার মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। সেই স্থানটা হচ্ছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, দুর্গাপুর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নিয়ার ডিভিসি মোড়। এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে কুক ফর বয়েজ হোস্টেল এই পদের জন্য। 29শে এপ্রিল 2025 2টো থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করি। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, তোমরা দেখো এই বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু তোমাদের যে বললাম না রুলস টু বি ফলোড, এই পেজটা ডাউনলোড করতে, তার ওপরে দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট কুক ফর বয়েজ হোস্টেল, তার তলায় দেখো রোল নাম্বার। আমি যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করেছি সেখানে রোল নাম্বার হচ্ছে CB/01, এটা হচ্ছে রোল নাম্বার। তুমি যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে এখানে কিন্তু রোল নাম্বারগুলো আলাদা আলাদা আসবে। এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু তোমাদের ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে দুর্গাপুরের যে SDO অফিস আছে সেখানে। এখানে বাকি যে পোস্টগুলির জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু এরকমভাবে অ্যাডমিট কার্ডও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও আবেদন করোনি, তোমরা কিন্তু বাকি পোস্টগুলোর জন্য আবেদন করে দাও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এখানে যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। আবেদনপত্র যাদের সিলেক্ট করা হবে সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে 29শে এপ্রিল 2025। সবাইকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে না। আবেদনকারীর আবেদনপত্রের মধ্যে থেকে বাছাই করে সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে।
আমি পরবর্তী দিন যে ভিডিওগুলো আপলোড করব তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমরা আজকের ভিডিওটা দেখবার পর এখানে কারা কারা আবেদন করলে আর কাদের নাম সিলেক্ট করা হয়েছে, কারা ইন্টারভিউ দিতে যাচ্ছ। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে এই সমস্ত জবগুলোতে অ্যাপ্লাই করো। তোমরা দেখো অ্যাডমিট কার্ডটার পাশে কিন্তু একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে, তারপরেই কিন্তু অ্যাডমিট কার্ডটা গ্রহণযোগ্য হবে। এখানে বাকি যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য যে অ্যাডমিট কার্ডগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা বেরিয়েছে। আমি সমস্ত কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তোমরা আজকের ভিডিওটা একটু কন্টিনিউ করো, তাহলে কমপ্লিট ইনফরমেশান তোমরা প্রত্যেকে জানতে পারবে। এবার তোমরা দেখো 2 নম্বর যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট হেল্পার ফর বয়েজ হোস্টেল। এটি হচ্ছে 2 নম্বর নোটিশ। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে সেখান থেকে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু রোল নাম্বার আলাদা আলাদা রয়েছে, আর অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডের ওপরে তোমাদের কিন্তু রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এখানে রুলস টু বি ফলোড এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এখানেও 5টা পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট, সার্টিফিকেট, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানেও 29শে এপ্রিল 2025 ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ নেওয়া হবে সকাল 11টা থেকে। সকাল 11টার 1 ঘন্টা আগে কিন্তু ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে। তোমাদের যে স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে সেই স্থানটা হচ্ছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার দুর্গাপুর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নিয়ার ডিভিসি মোড়। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ দিতে যেতে পৌঁছাতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এরকমভাবেই কিন্তু একসঙ্গে 9টি নোটিশ প্রকাশিত হয়েছে এবং 4টি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা এক এক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে। এখানে কোথায় কোথায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ টাইম কি রয়েছে আর কোন স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে। তোমরা যদি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক প্রোভাইড করে দেবে, আর এখানে আবেদন করবার জন্য যে আবেদন ফর্মটি রয়েছে অফলাইনে তার লিঙ্কও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে। এই লিঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে জানাতে হবে, তবেই কিন্তু আমরা তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব। আজকে তাহলে এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।